আসসালামু আলাইকুম। আজকে আমরা জ্যামিতি অনুপাত দেখব। এখানে বলা আছে একটি ত্রিভুজের ৩টি কোণের অনুপাত ৩:৪:৫ হলে কোণ ৩টির মান কত? এখানে তা আমরা জানি যে ত্রিভুজের ৩ কোণের সমষ্টি হচ্ছে ১৮০ ডিগ্রি। আর এখানে অনুপাত দেওয়া আছে ৩:৪:৫। তাহলে এই অনুপাতটাকে যদি আমরা যোগ করি ৩:৪:৫, তাহলে আসে ৭×৫ = ১২। এখন এই ১২ দিয়ে যদি আমরা আর ত্রিভুজের ৩ কোণের সমষ্টি আমরা জানি ১৮০ ডিগ্রি। তাহলে ১৮০ ডিগ্রিকে যদি আমরা এই ১২ দিয়ে ভাগ করি তাহলে আমরা পাবো ১৮০ ভাগ ১২ 15। এই ১৫ ডিগ্রি হচ্ছে এক অংশের মান। প্রত্যেকটা অংশের মান হচ্ছে আমার ১৫। তাহলে এখানে একটা আছে ৩, একটার অনুপাত আছে ৩, একটা অনুপাত ৪, একটা অনুপাত ৫। এখন এই প্রত্যেকটাকে যদি ১৫ দ্বারা গুণ করি তাহলে আমরা ৩ কোণের মান নির্ণয় করতে পারবো। প্রথমে আছে অনুপাত দেওয়া আছে ৩, ৩:১৫ = ৪৫। এরপর আছে ৪, ৪:১৫ 4×15 = ৬০। এরপর আছে ৫, ৫×১৫ 5×15 = ৭৫। তো এটা হচ্ছে আমাদের ত্রিভুজের ৩ কোণের মান। এই যে ৩:৪:৫ মান হচ্ছে ৪৫ ডিগ্রি, ৬০ ডিগ্রি, ৭৫ ডিগ্রি। এখন যদি আমরা এই কটাকে যোগ করি তাহলে আমরা দেখতে পারবো যে ৩টা মানের সমষ্টি আসে আমাদের ১৮০ ডিগ্রি। একটি ত্রিভুজের ৩ বাহুর মাপের অনুপাত ৫:৬:৭। এর পরিসীমা ১৯৮ সেন্টিমিটার হলে দীর্ঘতম বাহুর মাপ কত? এখানে পরিসীমা দেওয়া আছে যে ১৯৮ সেন্টিমিটার, আর এখানে 3 বাহুর মাপের অনুপাত দেওয়া আছে ৫:৬:৭। তাই এটাকে যদি আমরা যোগ করি 3 বাহুর এই যে মাপের অনুপাত ৫+৬+৭, তাহলে হচ্ছে আমার ৭×৫ = ১২ তাহলে হচ্ছে হচ্ছে আমাদের 18। এখন এই ১৯৮কে যদি আমরা 18 দিয়ে ভাগ করি, এখানে যেহেতু এর পরিসীমা দেওয়া আছে ১৯৮ সেন্টিমিটার, তাহলে আমরা এই ১৯৮ সেন্টিমিটারকে এই 18 দিয়ে ভাগ করি তাহলে হচ্ছে আসে আমাদের, ভাগ করলে আসে হচ্ছে 11। তাই 11 হচ্ছে এই প্রত্যেকটা এক অংশের মান। তাহলে এই 11কে এখন বলা আছে কি হলে দীর্ঘতম বাহুর মাপ কত? তাহলে এখানে অনুপাতের মধ্যে সবচাইতে বড় কোণটা ৭, তাহলে দীর্ঘতম বাহু হবে এইটা, এই ৭। এখন এই 7কে যদি আমরা 11 দিয়ে গুণ করি × 11, এইটাই হচ্ছে দীর্ঘতম বাহুর মাপ। দুটি বৃত্তের ব্যাসার্ধের অনুপাত 4:3। বৃত্ত দুইটির আয়তনের অনুপাত কত হবে? আচ্ছা, তো এখানে হচ্ছে আমাদের যে কোনো অঙ্কে যদি দুইটি বৃত্তের ব্যাসার্ধ অথবা ব্যাস যাই বলা থাকবে না কেন, তা বা যে অনুপাত দেওয়া থাকে তাদের আয়তনের পার্থক্য হবে এই যে ব্যাস বা ব্যাসার্ধ যেটা দেওয়া আছে এটার স্কোয়ারের সমান। এটার স্কোয়ারের এই অনুপাতটার উপর আমরা স্কোয়ার করব, তার সমান হবে এই ব্যাস, এই আয়তনটা হবে। তাহলে এখানে আছে কত? 4:3। তাই এই 4কে যদি আমরা স্কোয়ার করি 4² = 3², তাহলে আসবে হচ্ছে আমাদের 4² = 3², তাহলে আসবে হচ্ছে এখানে আমাদের 16 অনুপাত, আর 3কে স্কোয়ার করলে আসে আমাদের 9। তাই এটাই হচ্ছে আমাদের রেজাল্ট। এখন না দেখবো আমরা যে অংশীদারি থাকে যে সব অঙ্কগুলোতে অনুপাতের। জামাল ও কামাল একটি ব্যবসা শুরু করলো যাতে জামালের বিনিয়োগ ছিল ৩,০০০ টাকা এবং কামালের বিনিয়োগ ৭,০০০ টাকা। বছর শেষে তাদের মোট লাভ হয়েছে ২,০০০ টাকা। তাহলে কে কত টাকা লাভ পাবে? তাই এখানে দুজন ব্যক্তি হচ্ছে জামাল এবং কামাল, তাদের বিনিয়োগের পরিমাণ কত আমরা দেখি। এই যে ৩,০০০ এবং ৭,০০০, এটাকে আমরা প্রথমে অনুপাত আকারে লিখব। ৩,০০০ অনুপাত ৭,০০০। এখন এটাকে আমরা দেখব সর্বনিম্ন কোন সংখ্যা দ্বারা ভাগ করা যায়। সর্বনিম্ন ১,০০০ দ্বারা ভাগ করি তাহলে আমাদের অনুপাত আসে 3:7 আসে। এখন হচ্ছে আমরা এই অনুপাত দুইটাকে যোগ করব, কারণ এখানে একত্রে লাভের কথা বলা যায় ২,০০০ টাকা। তো এই অনুপাত দুইটাকে যোগ করলে আমরা পাই হচ্ছে 7:3 = 10। এখন 10 দ্বারা যদি ২,০০০কে আমরা ভাগ করি তাহলে হচ্ছে আমাদের এখানে আসবে 10 দ্বারা, এখন আমরা এই ২,০০০ ভাগ 10, তাহলে আসবে হচ্ছে আমাদের 200। তাই 200 হচ্ছে প্রত্যেকটা অংশের মান। এই যে 10 অংশ 10 দ্বারা ভাগ করছি, তাহলে আমরা এক অংশের মান বের হয়েছে 200। তাই এখন বলা হয় যে কে কত টাকা লাভ পাচ্ছে। তাহলে এই প্রথমটা হচ্ছে জামালের অনুপাত, দ্বিতীয়টা হচ্ছে কামালের অনুপাত। তাহলে এই 200কে 3 দ্বারা গুণ করলে জামালের অনুপাত আসবে 200 × 3 = 600, আর এই 200কে এই 7 দ্বারা গুণ করলে কামালের অনুপাত আসবে 200 × 7 = হচ্ছে 1400। তো এই 600 টাকা হচ্ছে জামালের অনুপাত, আর এই 1400 টাকা হচ্ছে কামালের অনুপাত।
তো এইখানে একটা অঙ্ক আছে, বলা আছে আজিজ, মিতা ও রিতা 280 টাকা নিয়ে কারবার শুরু করলো। আজিজ ও মিতা মূলধন সমান, আজিজ আর মিতার হচ্ছে মূলধন সমান, আর কিন্তু রিতার মূলধন 20 টাকা কম। তো মোট লাভ 56 টাকা হলে রিতা কত টাকা লাভ পাবে? তাই এখানে হচ্ছে আজিজ আর মিতা এদের দুইজনের মূলধনের পরিমাণ সমান, আর রিতার হচ্ছে 20 টাকা কম। তো এখানে 280 টাকা, যেটা আমরা সরাসরিভাবেই এটার জন্য কোনো সূত্র প্রয়োগ করার দরকার নেই, বা কোনো সরাসরিভাবেই দেখতে পারি যে আজিজ আর মিতা যদি 100 করে হয়, 100:80 এইভাবে লিখলে এমনিতেই রিতার 80 টাকা 20 টাকা কম থাকে, কারণ এদের 100 টাকা করে আর এই রিতার 80 টাকা। তার বলা আছে রিতার মূলধন 20 টাকা কম। এখন আমরা দেখব যে এটাকে কত দ্বারা ভাগ করা, অনুপাতে ভাগ করলে সর্বনিম্ন এরপর আর ভাগ করা যায় না। 20 দ্বারা যদি ভাগ করে তাহলে আসে 5:5:4। এটা হচ্ছে অনুপাতের পরিমাণ। এখন আমরা এই অনুপাতটাকে যোগ করব, 5 + 10 + 4, তাহলে আসে 5 + 5 + 4, তাহলে আসে হচ্ছে 14। এখন এই 14 দ্বারা যদি আমরা 56কে ভাগ করি তাহলে হচ্ছে আমরা এক অংশের মান পাবো, যে মোট লাভ 56। তাহলে আমরা এই 56কে 14 দ্বারা ভাগ করি, তাহলে আসে হচ্ছে 4, 4 × 14 = 56। এই 4 হচ্ছে এক অংশের মান। তাই এখন বলা আছে যে রিতা কত টাকা লাভ পাবে। তাহলে এখানে রিতার অনুপাতটা কত? 4। তাহলে 4 × 4 16। তো এখানে 4 × 4 = হচ্ছে 16। তো এই 16 টাকা হচ্ছে রিতা লাভ পাবে এই 56 টাকার থেকে। মিতা 9,000 টাকা বিনিয়োগে করে একটি ব্যবসা শুরু করলো। 5 মাস পর আজিজ 8,000 টাকা নিয়ে মিতার সাথে ব্যবসায় যোগ দেয়। বছর শেষে তারা 6,970 টাকা লাভ করে। তাহলে আজিজের লাভ কত? আচ্ছা, এখানে মিতা সে 1 বছরের মধ্যে 12 মাসই ব্যবসা করছে, আর এই যে আজিজ সে 5 মাস পর শুরু করছে। তো এখানে 5 টাকা কিন্তু আমরা ধরবো না। তাহলে 5 মাস শুরু করলে 12 মাস থেকে আর বাকি থাকে 7 মাস। তাহলে হচ্ছে 5 মাস সে ব্যবসা করে নাই, আর এই 7 মাস হচ্ছে সে ব্যবসা করছে। তো তাহলে এখন এই যে মিতার যে অংশটা, মিতার অংশটাকে, মিতা যেহেতু 12 মাস ব্যবসা করছে, তাহলে 12 দ্বারা গুণ করব। মিতা 9,000কে যদি 12 দ্বারা গুণ করি তাহলে হচ্ছে আমাদের আসে 10, 8, 0। আর এখানে আছে কি আজিজ, আজিজ সে হচ্ছে 5 মাস পর শুরু করছে, তার মানে 7 মাস ব্যবসা করছে। তাহলে সে হচ্ছে, তার মূলধন ছিল হচ্ছে 8,000 টাকা। 8,000 × 7, 8,000কে যদি 7 দ্বারা গুণ করি তাহলে 56,000, এই 56,000 টাকা, এটা হচ্ছে তার মূলধন। তো এখন আমরা এই দুইটার অনুপাত করব। এই যে 1,08,000 অনুপাত, এখন আমরা দেখব এই দুইটাকে কোন সংখ্যাতে সর্বনিম্ন ভাগ করলে কত আসে। তো এখন এটাকে যদি আমরা সর্বনিম্ন একটা সংখ্যা দ্বারা যদি ভাগ করি, তো এখানে প্রথমে হচ্ছে আমরা এখানে 3টা শূন্য আছে, এখানে 3টে শূন্য আছে, এটাকে যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে আমরা লিখতে পারি 108:56, এটা লিখতে পারি। এখন এটাকে যদি 4 দ্বারা আমরা ভাগ করি দুইটাকে, তাহলে আসে হচ্ছে 4 দ্বারা এই সংখ্যা দুইটাকে ভাগ করলে আসে হচ্ছে এখানে প্রথমে আসে 27, 108কে ভাগ করলে 27, আর 56কে ভাগ করলে আসে আমাদের 14। এই মানটা হচ্ছে আমাদের আসে। এখন এই 27 আর 14 আমরা যোগ করে পাই, যেহেতু আমাদের একসাথে লাভের কথা বলা আছে, তাহলে 27 আর 14 এই দুইটার মান আমরা যোগ করলে আসে হচ্ছে আমাদের 41। এখন এই 41 দ্বারা আমাদের যে মোট লাভ দেওয়া আছে 6,970, এটাকে আমরা ভাগ করব। তাহলে 6,970 ভাগ 41, তো এটাকে যদি আমরা ভাগ করি তাহলে হচ্ছে আমরা পাই প্রত্যেকটা অংশের জন্য পাই 170। তাহলে এই 170 হচ্ছে এক অংশের মান। এখন আমরা এখানে বলা আছে যে তাহলে আজিজের লাভটা বের করতে বলতে যাচ্ছে, তাহলে আজিজের লাভ হচ্ছে 14, অনুপাত 14। তাহলে এই 14 দ্বারা এই 170কে আমরা, যেহেতু অনুপাত বের হচ্ছে 14, তো 14 দ্বারা যদি আমরা 170কে গুণ করি, 170 × 14, তাহলে আসে হচ্ছে আমাদের 2380 টাকা। এই 2380 টাকা হচ্ছে আজিজের লাভ, আর বাদবাকি যে টাকাটা থাকে সেটা হচ্ছে মিতার লাভ। এখানে একটা অঙ্ক বলা আছে যে একটি ম্যাপের স্কেল হচ্ছে 1:50,000, ম্যাপের 3 সেন্টিমিটার লাইন কত দূরত্বে এবং 2 কিলোমিটার দূরত্বে ম্যাপে কত দেখাতে পারছে। তো এখানে হচ্ছে আমরা এখানে 1:50,000 এর মানে হচ্ছে যেটা ম্যাপে 1 দেখাবে সেটা হচ্ছে বাস্তবে 50,000। ম্যাপে যদি দেখা যায় 1 সেন্টিমিটার, তা বাস্তবে হচ্ছে 50,000 সেন্টিমিটার। এখন এখানে বলা হয় ম্যাপের 3 সেন্টিমিটার লাইনে, তো ম্যাপের 3 সেন্টিমিটার লাইন, তাহলে আমরা এই 50,000কে 3 দ্বারা গুণ করব। তো 50,000কে যদি আমরা 3 দ্বারা গুণ করি, 50,000কে 3 দ্বারা গুণ করলে আমাদের আসে 1,50,000 সেন্টিমিটার। তাহলে আমাদের আসলে কত? 1,50,000 সেন্টিমিটার। এখন হচ্ছে আমরা
এই 1,50,000 সেন্টিমিটার। এখন এটাকে হচ্ছে আমরা কিলোমিটারে নিব। তো কিলোমিটার নিতে হলে আমাদের, তো প্রথমে আমরা মিটারে নিই। তো মিটারে নিলে 100 দ্বারা ভাগ করব। তো এটাকে যদি আমরা 100 দ্বারা ভাগ করি, তাহলে 100 দ্বারা ভাগ করলে আমাদের আসে হচ্ছে, এখানে আমরা যদি 100 দিয়ে ভাগ করি তাহলে হচ্ছে আমাদের আসে, এই 2টা শূন্য কাটা যায়, তাহলে থাকে 1, 5, 0, 0, 1500 মিটার থাকে এখানে। 1500 মিটার। এখন এই 1500 মিটারকে যদি আমরা আবার 100 দ্বারা ভাগ করি, 1500 মিটার 1000 দ্বারা ভাগ করি, কারণ কিলোমিটারে যাইতে হলে 1000 মিটার সমান আমরা জানি 1 কিলোমিটার, তাহলে হচ্ছে আমাদের 15 কিলোমিটার। এটা হচ্ছে আমাদের একটা উত্তর। তো 15 কিলোমিটার, এখানে 1.5 কিলোমিটার হবে। 1000 যারা 1500-র মধ্যে ভাগ করছে, তাহলে 1.5 কিলোমিটার। তাহলে এখন আমরা এইটা হচ্ছে আমাদের বলা আছে যে এই যে 3 সেন্টিমিটার দূরত্বের লাইন কত হবে, 1.5 কিলোমিটার দূরের লাইন। এই হচ্ছে একটা অঙ্কের শেষ। এরপর বলা আছে যে 2 কিলোমিটার দূরত্ব ম্যাপে কত দেখাতে হবে। তাহলে এইখানে এখন দেখাইতে হবে যে এই 2 কিলোমিটার দূরত্ব ম্যাপে কত দেবে। তা 50,000 সেন্টিমিটার সমান ম্যাপে দেখায় কত, 1। তা এখানে যদি 50,000 সমান দেখায় হচ্ছে 1, 50,000 সেন্টিমিটার আমরা ধরে নিলাম, যেহেতু এটা সেন্টিমিটার হলে ম্যাপে 1 সেন্টিমিটার। তারপর এটা হচ্ছে বাস্তবে 50,000, কারণ বাস্তবে যদি 1 সেন্টিমিটার হলে ম্যাপে কত সেন্টিমিটার, তাহলে এটা দ্বারা ভাগ হবে 1/50,000 সেন্টিমিটার। এখানে বলা আছে কত, যে 2 কিলোমিটার। তা 2 কিলোমিটার সমান কত সেন্টিমিটার, 2 কিলোমিটার সমান আমরা জানি, 2 কিলোমিটারকে যখন আমরা সেন্টিমিটারে নেব তখন হচ্ছে আসবে আমাদের 2 লাখ সেন্টিমিটার আসবে। তো 2 লাখ সেন্টিমিটার হলে ম্যাপে এটাকে আমাদের দেখাবে 1 × 3/50,000। এখানে আমরা এই 3টা শূন্য কাটাকাটি যায়, এখানে 50 দিয়ে 200-র মধ্যে যায় 4 বার, তাহলে হচ্ছে 4 সেন্টিমিটার। 2 কিলোমিটার দূরত্বকে আমরা ম্যাপে 4 সেন্টিমিটারে দেখতে পাবো।